বিগত ফ্যাসিস্ট সরকার গত 17 বছরে বিদ্যুৎ খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়ে কুইট রেন্টাল প্রকল্পের নামে ব্যাপক লুটপাট করেছে বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, অতীত সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তাই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ। সোমবার রাতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর আওতাধীন শিলমান্দি অভিযোগ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বিজি রশিদ নওসের ও জেলা বিএনপি সদস্য রফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। ওই আপনার পাবনা যে রূপপুরে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা রয়েছে, সেটা আপনারা জানেন যে সেটা হয়েছে এক 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 লক্ষ 23,000 কোটি টাকা খরচ হয়েছে। আর একই জিনিস ভারতের কুদামকুলামে হয়েছে। কুদামকুলাম নামে একটা জায়গা হয়েছে, সেম প্রজেক্ট, সেম কোয়ালিটি, সেটাও রাশিয়ার প্রজেক্ট। সেই প্রজেক্টে দেখা যায় সে মাত্র খরচ হয়েছে, তাহলে সেখানে মাত্র খরচ হয়েছে 24,000 কোটি টাকা। সে কী পরিমাণ টাকা লুটপাট করেছে, সে একই জিনিস। তাই আমাদের বিদ্যুতে সবচেয়ে বেশি লুটপাট করা হয়েছে। তাই আজকে আমরা মনে করি যে গণতান্ত্রিক সরকার তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এসে কিন্তু এই বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য তিনি ব্যাপক উদ্যোগ নিয়েছেন। 3 মাসের মধ্যে যে তিনি তার নির্বাচনী ওয়াদা পূরণ করার, প্রতিশ্রুতি পূরণ করার এবং নির্বাচনী যে ইস্তাহারে যা বলেছেন তা বাস্তবায়ন করার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে বিরল।